আসসালামু আলাইকুম। ক্লাস 6-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের লেসন 17-এর পার্ট A1 থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 54। আর এর আগের ভিডিওতে আমি এই লেসনের যে কবিতাটা রয়েছে সেই কবিতাটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের কারোর যদি দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আজকের ইনস্ট্রাকশনটা থেকে শুরু করি। এখানে বলছে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন দ্য পোয়েম। আন্ডারলাইন মানে হচ্ছে দাগ দেওয়া, অর্থাৎ কবিতাটার শব্দগুলোর মধ্যে দাগ দাও। উইচ হ্যাভ দ্য সেম লেটার কম্বিনেশনস ইন দেয়ার স্পেলিং। অর্থাৎ কি বলছে, স্পেলিং মানে হচ্ছে বানান, কম্বিনেশন মানে আমরা এখানে মিল বলবো, সেম মানে হচ্ছে একই। অর্থাৎ যে শব্দগুলোর বানানে একই ধরনের বর্ণগত মিল রয়েছে, বা ডিফারেন্ট প্রোনাউন্সিয়েশন, কিন্তু এদের উচ্চারণ ভিন্ন। প্র্যাকটিস সেইং দ্যাম উইথ আ ফ্রেন্ড। প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন করা, আবার এগুলা কি করবে, একটা বন্ধুর সাথে বলে বলে অনুশীলন করবে। অর্থাৎ এই কবিতাটা এমন কিছু শব্দ আমরা পেয়েছিলাম যে শব্দগুলার কি হলো, বানান করতে গেলে একই রকম মনে হয়, কিন্তু উচ্চারণ করতে গেলে আবার আলাদা আলাদা বলে মনে হয়। তো তোমরা সেই রকম শব্দগুলোকে খুঁজে বের করে সেগুলোর নিচে আন্ডারলাইন করবে এবং তোমাদের বন্ধুদের সাথে প্র্যাকটিস করবে। তো চলো আমি দেখিয়ে দিই তোমরা কিভাবে এই শব্দগুলোকে খুঁজে পাবে। দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে লিস্ট আকারে দিয়েছি। তোমরা চাইলে তোমাদের বইয়ের ভিতরে শুধুমাত্র কবিতাটার ওই লাইনগুলোতে দাগ দিয়ে দিতে পারো শব্দের নিচে। তো আমি লিখেছি এরকম যে হিয়ার ইজ আ লিস্ট অফ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম, অর্থাৎ কবিতাটার যে থেকে শব্দের একটা তালিকা তৈরি করা হলো। দ্যাট হ্যাভ দ্য সেম লেটার কম্বিনেশনস, যেটার একই ধরনের বর্ণ রয়েছে বা বর্ণগত মিল রয়েছে, বা ডিফারেন্ট প্রোনাউন্সিয়েশন, কিন্তু উচ্চারণ হচ্ছে আলাদা আলাদা। অর্থাৎ এইখানে কবিতাটা থেকে এমন কিছু শব্দের একটা তালিকা তৈরি করা হয়েছে যেগুলোর হচ্ছে বানানগত মিল রয়েছে কিন্তু উচ্চারণ ভিন্ন ভিন্ন। তো প্রথমে আমি যেটার নাম লিখলাম, দেখো নাম্বার 1-এ বলছি টাফ, বউ, খফ, ডো। এই চারটাকে আমি এক লাইনে লিখেছি, তোমরা চাইলে তোমাদের বইয়ের নিচে আন্ডারলাইন করে নিতে পারো। তারপর বললাম হিকাফ, থরো, স্লাও এবং বলেছি থ্রো। তারপর দেখো এখানে বলেছি হার্ড, আর এখানে বলছি বিয়ার্ড। এখন এখানে আমরা যদি শব্দগুলার উচ্চারণের দিকে খেয়াল করি, দেখবা যে প্রত্যেকটা শব্দের সাথে প্রত্যেকটা শব্দের উচ্চারণগত মিল থাকতে পারে, কিন্তু বানান আলাদা আলাদা। দেখো এই যে TOUGH, BOUGH, অর্থাৎ শেষের OUGH কিন্তু প্রত্যেকটারই আছে, কিন্তু আমরা যখন উচ্চারণ করতে যাচ্ছি কখনো যেমন হচ্ছে প্রথমটা বলছি টাফ, হ্যাঁ এরকম টাফ। তারপরটা বলছি হচ্ছে আবার বাও, বাও রস্য অথবা ও বলতে পারি আমরা, ব আকার বা ও এরকমও বলতে পারি, হ্যাঁ। তারপরটা যখন আমরা উচ্চারণ করছি তখন হয়ে যাচ্ছে আবার কি খফ, এই যে তখন হয়ে যাচ্ছে আবার খফ, হ্যাঁ। এরপর হয়ে যাচ্ছে হচ্ছে কি ডো, ড ও ডো, ডো। তো দেখো প্রত্যেকটা শব্দের কিন্তু উচ্চারণটা একেবারে আলাদা আলাদা, যদিও কি আছে আমাদের প্রত্যেকটার উচ্চারণগত একটা বানানগত একটা মিল রয়েছে। তারপর যদি তুমি 2 নাম্বার দিকে খেয়াল করো, সেখানেও দেখবে হচ্ছে দেখো হি খফ, হ্যাঁ এখানে OUGH আছে, এখানেও OUGH, OUGH প্রত্যেকটাতে আছে, কিন্তু প্রত্যেকটার আবার উচ্চারণ আলাদা আলাদা। এই যে এখানে বলছি আমি হি খফ, তাই না, হি খফ। তারপর হচ্ছে থরো, এটা বানানটা হচ্ছে এরকম যে থো রো, রো। এরপর বলছে হচ্ছে স্লাও, হ্যাঁ এটা হচ্ছে একটু আকারের মতো করে হালকা করে উচ্চারণ হবে, স্লাও, হ্যাঁ। আবার এটা বলছি কি থ্রো, থ্রো, থ্রো। তো এইভাবে করে প্রত্যেকটা দেখবা যে উচ্চারণগত পার্থক্য আছে। এরপর যেটা বললাম এটা হচ্ছে হার্ড, আর এটা হচ্ছে বিয়ার্ড, হ্যাঁ যে হার্ড
ওয়াকারহা ডরেফ, আর এটা হচ্ছে বিআর। আর তোমরা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে মোবাইলের যে ডিকশনারি আছে সেখানে এই শব্দগুলোর উচ্চারণ সহ অর্থ দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা একটু বারবার শোনার চেষ্টা করবে, তাহলে তোমাদের এই যে উচ্চারণগত যে সমস্যা এটা কিন্তু দূর হয়ে যাবে। এরপর দেখো এটা আরেকটু ডিফারেন্ট, এটা হচ্ছে কি ডেড, তারপর হচ্ছে ব্যাড, এরপর হচ্ছে আবার বিড। হ্যাঁ, তো এটা দেখো এই যে বিড আর হচ্ছে ডেড দুটার কিন্তু বানান একেবারেই একই। হ্যাঁ, ইএডি এখানেও আছে, আবার ইএডি এখানেও আছে, কিন্তু দুটার উচ্চারণ আবার আলাদা আলাদা। এবার এখানে দেখো, এখানে হচ্ছে মিট, মিট। হ্যাঁ, তারপর হচ্ছে আমি একটু লিখে দিই, মিট রসিকার মিট ঠ, আমরা ঠ বলতে পারি, মিট। এরপর বলছে গ্রেট। হ্যাঁ, গ্রেট। তারপর হচ্ছে থ্রেট। হ্যাঁ, থ্রেট। তো দেখো এখানেও আমরা যদি উচ্চারণগুলো খেয়াল করি, প্রত্যেকটার উচ্চারণে কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট, তাই না? এটা আমরা যারা হচ্ছে একেবারে শুদ্ধ করে বলার চেষ্টা করব, তাহলে এখানে আমরা ট উচ্চারণ না করে ঠ উচ্চারণ করব, ঠিক আছে? মিট, গ্রেট, থ্রেট। তো এগুলার আসলে দেখো বানান একই রকম, সবগুলোর সাথেই কিন্তু ইএটি আছে, ইএটি। হ্যাঁ, এখানেও আছে ইএটি, এখানেও আছে, আবার এখানেও আছে, কিন্তু প্রত্যেকটার উচ্চারণ আবার আলাদা। এরপর দেখো 6 নম্বরে বলছে হচ্ছে সুট, সুট। এরপর হচ্ছে স্ট্রেইট, তারপর বলছে আবার ডেট। হ্যাঁ, এখানে আবার বিয়ের উচ্চারণটা হবে না। এরপর দেখো মৌথ। হ্যাঁ, মানে পোকা, মৌথ। এরপর বলছে মাদার, মাদার। এখন এখানে যদি আমি একটু তোমাদেরকে বানান করে লিখে দেখাই, মৌকার মো থ, মৌথ। আর যদি মাদার লিখায়, তাহলে দেখো মহাকার মা, দোয়াকার দা, র, মাদার। তাহলে এই যে মাদারের যদি আমি MOTH নিই, হ্যাঁ, তাহলে কিন্তু এটার উচ্চারণ হবে মাদ, তাই না? আর এখানে উচ্চারণ হচ্ছে মৌথ, এই মৌথ মানে হচ্ছে পোকা, কিন্তু মাদার বলতে আমরা কিন্তু এখানে MOTH এর উচ্চারণ করছি হচ্ছে মাদ, আর এখানে উচ্চারণ করছি মৌথ। তারপর আমরা যদি 8 নম্বরের দিকে খেয়াল করি, দেখো এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি বোথ, আর এটা হচ্ছে বদার। তো একটু যদি আমি বানান করে লিখিয়ে দিই তোমাদের, দেখো এটা হচ্ছে বোথ আর এটা হচ্ছে বদার। তো এই যে বদারের ক্ষেত্রে BOTH, এটার উচ্চারণ হবে এরকম ব দ। তারপর 9 নম্বরে বলছে ব্রোথ, ব্রোথ আর হচ্ছে ব্রাদার। তাহলে এটাও যদি আমরা একটু বানান করে লিখি, তাহলে কীরকম দেখতে পাবো, এই যে ব্রোথ আর আরেকটা হচ্ছে কি ব্রাদার। তো দেখো এখানে BROTH এর উচ্চারণ কিন্তু এতটুকুই হবে। হ্যাঁ, ব্রাথ, আর এখানে হচ্ছে ব্রোথ। এরপর 10 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে হিয়ার অ্যান্ড দেয়ার, হিয়ার অ্যান্ড দেয়ার। তো এখানেও HERE এই জায়গাতেও আছে, এই জায়গাতেও আছে, কিন্তু উচ্চারণ কেমন দেখো, এখানে বলছি আমি হিয়ার আর এখানে বলছি দেয়ার। এখানেও কিন্তু দুটার মধ্যে বানানগত মিল থাকলেও উচ্চারণগত পার্থক্য আছে। তারপর 11 নম্বরে রয়েছে হচ্ছে কি ডিয়ার, ফিয়ার, বেয়ার এবং হচ্ছে ফেয়ার। তো এখানে প্রত্যেকটা শব্দের নিচে কিন্তু EAR আছে প্রত্যেকটাতে, কিন্তু দেখো প্রথম দুটার উচ্চারণ হচ্ছে রস্বীকারের মতো। হ্যাঁ, আমি বলছি DR অথবা বলছি ফি আর, আবার পরের দুটো বলছি বেয়ার অ্যান্ড ফেয়ার। তো এখানে আবার উচ্চারণটা হচ্ছে একারের মতো, যেমন বেয়ার অথবা ফেয়ার। তারপর 12 নম্বরে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখবো এখানে আছে ডোজ, তারপর আছে রোজ, তারপর আছে লুজ। এখানে লুজের উচ্চারণ কিন্তু ল রস্যকার বর্গীয় জ। তো এখানেও দেখো প্রত্যেকটা শেষে OSE থাকা সত্ত্বেও উচ্চারণ কিন্তু আলাদা আলাদা হচ্ছে। এবং সর্বশেষ রয়েছে গুজ আর হচ্ছে চুজ, গুজ আর হচ্ছে চুজ। তো দেখো এইভাবে করে তোমরা এই শব্দগুলোকে তোমাদের বইয়ের মধ্যে খুঁজে বের করবে। আমি তো তোমাদেরকে লিস্ট আকারে দিয়েছি, তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা লিস্ট করার প্রয়োজনে জাস্ট হচ্ছে বইয়ের এই শব্দগুলো নিচে দাগ দিয়ে দিবে, এভাবে করে আন্ডারলাইন করবা এবং এগুলো বারবার তোমরা উচ্চারণগুলো প্র্যাকটিস করবা, তাহলেই তোমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে।
তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। ইনশাআল্লাহ পরবর্তী টপিক নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি তোমাদের মাঝে। সেই পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো থাকো ও সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।